এই পাশে মা বোনরা আছে না, মা বোনদের জন্য দুই একটা কথা বলতে চাই। মা, আমার মা বোন যারা আছেন একটু খেয়াল করবেন। আমার মা, আমার বোন, আপনারা কিন্তু অনেক দামি। ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছেন। এক সময় এই নারী জাতি ছিল অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানা ছিল যে সময় নারী, মহিলা, মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলেই অপমানের মনে করত, লজ্জাজনক মনে করত, মেয়েদেরকে জিন্দা কবর দিয়ে দিত। হাজারো ইতিহাস এরকম আছে। কিন্তু ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। মা জাতি কেমন সম্মানের, কেমন সম্মানের পাত্র বাজান? এই মা জাতির পায়ের নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি ঘোষণা করছেন মার পায়ের নিচে জান্নাত। এই জান্নাত কেমন দামি, এই পৃথিবীকে 1000 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হবে না। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। জান্নাতের একটা ইটের দাম হবে না, জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, একটা রুমের দাম হবে না। এই পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করা হয়, আর সেই জান্নাত মা জাতির পায়ের নিচে, বলেন তো এবার বুঝে থাকলে বলেন, মা জাতির সম্মান আছে না নাই? যারা বলেন। আর যেই জিনিসটা দামি, যেই সম্পদটা দামি, আপনাদের কি ধারণা এই জিনিস কি মানুষ বাইরে ফেলে রাখে? বলেন। স্বর্ণ দামি কিনা? স্বর্ণ দামি কিনা? হীরা মানিক মুক্তা দামি কিনা? এই দামি জিনিসগুলোকে আপনারা বাড়ির বাইরে ফেলায় রাখেন নাকি সিন্ধুকের ভিতরে তুলে রাখেন? বাজান, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? আমার সঙ্গে একটু আওয়াজ দিতে কষ্ট হবে? অল্প সময় বিরক্ত করবো। প্রধান মেহমান অনেক দূর থেকে আসছেন, ভাই সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি তার পূর্বে কিছু সময় আপনাদেরকে বিরক্ত করবো। রাগ করবেন না তো? রাগ করবেন না তো? বাজান বলেন, এই দামি জিনিস, দামি সম্পদ আমরা কি বাড়ির বাইরে ফেলায় রাখি? না। এই স্বর্ণ আমাদের কাছে দামি জিনিস, হীরা মানিক মুক্তা দামি জিনিস। এগুলো কিন্তু আমরা আলমারির ভিতরে, বাক্সের ভিতরে, সিন্ধুকের ভিতরে তালা দিয়ে আটকায় রাখি। কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলো যদি চোর বাটপাররা দেখে তাইলে চুরি করবে, ডাকাত দিবে। এই জিনিসগুলো আমার আপনার থেকে চিন্তাই করে নেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমার মা, আমার বোন, আপনারা অনেক দামি। ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছেন। কেমন দামি আপনি যে আপনার পায়ের নিচে হলো জান্নাত। মা, আপনিও দামি সম্পদ। এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। মা, ওই হীরা মানিক মুক্তা স্বর্ণ এগুলো যেমন সিন্ধুকের ভিতরে আটকে রাখার জিনিস, মা গো, ও বোন, তোমরাও এরকম পর্দার ভিতরে আটকে থাকার জিনিস। যখনই পর্দার বাইরে চলবা, মুখ বের করে চলবা, চুল বের করে চলবা, তখন ওই ইফতিজিন নামক চোর তোমাদের উপর আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? দর্শন নামক চোর তোমাদের উপর আক্রমণ করবে, অপহরণ নামক চোর তোমাদের উপর আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা জাতিকে বলবো, আমার বোনদেরকে বলবো, ও মা, ও বোন, তোমাদের ইসলাম সম্মান দিয়েছেন। এই সম্মানটুকু বজায় রাখার জন্য চেষ্টা করুন। আপনি যদি পর্দা মেনটেন করে চলেন, আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, এই পর্দা করা ফরজ। পর্দা না করলে ফরজ তরকের গুনাহ হবে। বাইরে আপনি মুখ খুলে বের হবেন, যতগুলো মানুষ আপনার চেহারার দিকে তাকায় কল্পনা জল্পনা করবে, ওরাও জিনার গুনাহ হবে, আপনার আমলনামাতেও জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা কি চাই যে আমরা জিনা না করেও জিনার গুনাহ আমাদের আমলনামায় লেখা হোক? এটা চাই? আমার বাপ ভাইরাও কেউ চায় না, মা বোনেরাও কেউ চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মা জাতিকে আমি আপনার সন্তান হিসাবে, আমার বোনদেরকে আমি আপনার ভাই হিসাবে অনুরোধ করে যাবো, এ মা, এ বোন, এখনো সময় আছে, ফেরেন, পর্দা করেন, আল্লাহর হুকুমের ভিতরে থাকেন। দেখবেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আপনাকে শান্তি দান করবেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত যা করেছেন বোনরে, এ মা, আপনি পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই, আজকে থেকে তওবা করে নেন। জিন্দেগিতে যা গুনাহ করেছি, যত উল্টাপাল্টা চলেছি, আর করব না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা সামনে যারা আছেন, আপনারাও নিয়ত করে নেন, আমরা জীবনে গুনাহ কম করি নাই। কথা বলেন ঠিক কিনা? জীবনে কম গুনাহ করি নাই। এমন কোন গুনাহ নাই যেই গুনাহগুলো আমরা করি নাই। কথা বলেন ঠিক কিনা?